খুফিয়া সিনেমা যেটা খুব আলোচিত আপনার ক্যারিয়ারে, ওই সময় ওই সিনেমার জন্য আমাদের দেশের অন্য কোনো অভিনেত্রীও প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই সময়টাতে আমরা দেখেছি যে বাঁধন খুব উৎফুল্লভাবে এই সিনেমাটিতে অভিনয় করেছেন এবং আপনি নিজেও সম্প্রতিও বলেছেন যে তখন আপনি একজন গর্বিত রয়ের সদস্য ছিলেন। আপনার চরিত্রটি সম্ভবত ছিল রয়ের কোনো একটি চরিত্রে আপনি অভিনয় করেছেন এবং এই রয়ের চরিত্র হিসেবে আপনি অভিনয় করলেন, বাট আপনার যে প্রিমিয়ার সিনেমা সেটাতেই আপনি যেতে পারলেন না। আপনার ভিসা একবার দুবার না পাঁচবার ফিরিয়ে দেওয়া হয়েছে আপনাকে ইন্ডিয়ান এম্বাসি থেকে। আসলে নেপথ্যে কারণটা কি ছিল? এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, বিকজ খুফিয়া সিনেমাটা আমি যখন করতে গিয়েছি, তখন মানে ওই সময় যখন আমি ভিসা নিতে যাই, তখন আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন বিক্রমজি। তো বিক্রমজি হচ্ছে আমাকে ফোন করে ওনার অফিসে নিয়ে চা খাওয়ালেন এবং উনি নিজের হাতে আমাকে আমার পাসপোর্ট এবং ভিসা আমার হাতে তুলে দিলেন। ঠিক আছে, হাই কমিশনার আমাকে ডেকে নিয়ে ভিসা দিল। আর তারপরে কিছুদিন পরে আমি শ্যুট করে চলে আসছি। আসার পরে আমার সিনেমা এখন রিলিজ হবে, আমি যাব, প্রিমিয়ার হবে। আমি অ্যাপ্লাই করেছি, আমাকে এরপরে আর ভিসা দেয় না, তো দেয় না, রিজেক্ট করছে। তারপরে আমি তো লবিং করা শুরু করলাম, স্বাভাবিক, আমি অনেক মানুষকে চিনি, আমি লবিং করা শুরু করলাম। তারপরে ওরা আমাকে ইন্টারভিউ কল করে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ভিপি নূরের সাথে, নূরের সাথে আমার একটা ছবি আছে আমেরিকান এমবাসির একটা প্রোগ্রামে। তো সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছিলাম। তো আমি কেন আমার সোশ্যাল মিডিয়া থেকে ভিপি নূরের সাথে ছবি শেয়ার করেছি, ওর সাথে আমার কানেকশন কি, এটা নিয়ে তারা আমাকে নানান প্রশ্ন করেছে। মানে আপনাকে বেশ হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তারপরে দিল না, চলে আসলাম। তারপরে আমার আবার যেতে হবে, আমি একটা ফেস্টিভ্যালে, বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের জুরি হলাম, আবার যেতে হবে, আবার অ্যাপ্লাই করলাম, আবার লবিং করলাম। তারপরে আমাকে আবার ইন্টারভিউর জন্য কল করলো, আবারও সেই একই কথা, ভিপি নূরের সাথে আমার কানেকশন কি আসলে বিষয়। তো তারপরে আমি প্রচণ্ডভাবে আসলে নানা দিক থেকে লবিং করালাম এবং তারপরে ওরা বাধ্য হয়ে আমাকে 1 মাসের ভিসা দিল, সিঙ্গেল এন্ট্রি। সো তারপরে আমি আমারও তখন আর কোনো কাজ হলো না, আমি করতে পারলাম না। তো তারপরে আমি চলে আসলাম। তো আমি জানি না যে আসলে ওরা আমাকে কি ভাবছে। এই হ্যারাসটা কি আপনাকে করা হয়েছিল ইন্ডিয়ান এমবাসি থেকে নাকি আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে, নাকি কোনো আমাদের দেশের কোনো যারা না আমাকে ইন্ডিয়ান হাই কমিশন সরাসরি ডেকেছে, আমি গিয়েছি, আমার সাথে ইন্টারভিউ হয়েছে এবং তাদের একটাই ছিল যে আমার ভিপি নূরের সাথে কি সম্পর্ক, ওর সাথে আমার কোনো কানেকশন আছে কিনা, আমি ওর সাথে আন্দোলন করি কিনা, এইগুলো সির্ফ এই একটা কারণে আপনাকে এইটা বলেছে। এবং আরেকটা কারণ, আমাকে যারা আমার জন্য লবিং করেছে, যে মানুষগুলো, তাদের মধ্যে 2 জন আমাকে বলেছে যে আমাদের মিডিয়াতে আসলে কোনো একজন অভিনেত্রী আমার নামে গিয়ে কিছু একটা বলেছে ওখানে, যার জন্য এটা আরও ত্বরান্বিত হয়েছে। সো আপনি কি নামটা জানতে পেরেছিলেন? তার আমি বলতে চাই না, আমি বলছি যে আপনি জানতে পেরেছিলেন। হ্যাঁ, আমরা অনুমান করেছি। আচ্ছা।